অবিলম্বে গণভোটের রায় যদি বাস্তবায়ন না হয়, আল্লামা মাওলানা হকের নেতৃত্বে আবার আন্দোলন হবে। দুর্মুক্ত দুঃশাসন মুক্ত একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ নির্মাণের জন্য প্রায় 1,500 মানুষ জীবন দিয়েছিল। আমরা আশা করেছিলাম যে পরবর্তীতে একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেখানে গুম খুন থাকবে না, যেখানে বেশিবাদী থাকবে না, যেখানে স্বৈরতন্ত্র থাকবে না, নতুন করে একটি ইনসাফের বাংলাদেশ নির্মাণ করব। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো বর্তমান সরকার 2024 সালের 12 ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারের মাধ্যমে ক্ষমতা আসার পরে তারা নতুন করে স্বৈরতন্ত্রের দিকে আগাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অবগত আছেন, একই সাথে একই দিনে একই অধ্যাদেশে দুটি ভোট গ্রহণ করা হয়েছিল। একটি ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন করার জন্য, আরেকটি ছিল সংসদ গঠন করার জন্য। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে তারা সংসদ গঠন করেছে ঠিক হয়, কিন্তু সংবিধান সংস্কার পরিষদ গঠন করে নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, তারা 70% মানুষের গণরাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার নতুন করে স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আজকের এইখান থেকে বলতে চাই, যদি আপনারা এই 70% মানুষের গণরাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন কোনো ফেসিবাদ কায়েম করতে চান, নতুন কোনো স্বৈরতন্ত্র কায়েম করতে চান, তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আমরা রাজপথ ছাড়ব না। আমরা আমাদের দাবি রাজপথে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলতে চাই, আগামী 24 তারিখ শহরবর্তী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশ সফল হবে ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে দেশের পক্ষে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আমরা সকলে অংশগ্রহণ করব।